ওয়ালাইকুম এভরিওয়ান, ভাই বোনরা, এই যে আজকে আপনাদেরকে আমি একটা খুব হেলদি পাকোড়া তৈরি করে দেখাবো। সেই পাকোড়াটা হচ্ছে এই যে আমার হাতে এক মুঠ তেলাকুচু শাক দেখা যাচ্ছে। এই তেলাকুচু শাকগুলি আমি ফ্রেশ করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়ে তারপর এগুলি দিয়ে পাকোড়া তৈরি করব। আপনারা দেখুন আমি কিভাবে পাকোড়াটি তৈরি করি। এই যে ভাই বোনরা, আমি প্রায় 1 কাপের সামান্য কিছু বেশি মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর মুসুরের ডাল যখন ভেজা হয়ে গেছে তখন পানি ঝরিয়ে আমি মুসুরের ডালটি বেটে নিয়েছি। ওর মধ্যে আমি এই যে তেলাকুচু শাক কুচি কুচি করে দিয়েছি, একটুখানি গাজর কুচি করে দিয়েছি, এর মধ্যে আমি লবণ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, মরিচ কুচি দিয়েছি, ধনিয়া গুঁড়া, তারপর আবার জিরার গুঁড়া দিয়েছি, সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, এখন একটুখানি বেসন দিয়ে দিলাম, আবার সামান্য একটু আদার পেস্ট, রসুনের পেস্ট দিয়েছি। ভাই বোনরা, আমার মুসুরের ডাল 1 কাপের সামান্য কিছু বেশি, আর এই যে 1 মুঠ হচ্ছে তেলাকুচু শাক, এই গাজর ছোট্ট একটা। তো আমি এভাবেই আসলে এগুলি রান্না করতে করতে তো আমার আন্দাজ হয়ে গেছে, তো আপনাদেরও নিশ্চয়ই আন্দাজ হয়ে গেছে ভাই বোনরা। তো এই যে আমি আমার আন্দাজ মতো যে পরিমাণ ডাল, শাক, গাজর সেভাবে মশলাগুলি দিয়েছি। আপনারাও আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন স্বাদ বুঝে। তো একটু বেকিং পাউডার এখন দিব, তারপর একটু লেবু রস দিয়ে দিলাম। এই লেবু রসটা দেওয়ার কারণ হচ্ছে ভাই বোনরা, এখানে একটা ট্রিক্স আছে। এই লেবু রস দিলে এই যে কোনো পেঁয়াজি পাকোড়া এগুলির হচ্ছে কি ক্রিসপিটা অনেকক্ষণ থাকে। আপনারা করে দেখবেন, তখন বুঝতে পারবেন। তো এই যে এখন আমি এগুলি ভালো করে মেখে 5 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। তারপর আমি এই যে প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এক এক করে আমি 5 মিনিট পরে পাকোড়াগুলি ভেজে নেব। তো ভাই বোনরা, এই যে আমার 5 মিনিট হয়ে গেছে, এই যে এক এক করে আমি এই তেলাকুচু পাতার পাকোড়াগুলি দিয়ে দিচ্ছি। তো ভাই বোনরা, আসলে এই পাকোড়াটি পরিবারের সবার জন্য মানে একটা হেলদি খাবার। খেতেও যেমন মুখরোচক, তেমন বেশ মানে ক্রিস্পিও, আবার শরীরের জন্য বেশ হেলদি। তো ভাই বোনরা, এই যে আপনারা এভাবে সুন্দর করে, আমরা তো প্রায় দিন এই যে সামুচা, সিঙ্গারা, পেঁয়াজু এগুলি বানিয়ে খাই। মাঝে মধ্যে এভাবে সজনা পাতা কিংবা তেলাকুচু পাতা, আরও কত শাকসবজি আছে, এগুলি দিয়ে এই ধরনের শাকসবজি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়ে সুন্দর এভাবে ডালের সঙ্গে এভাবে আপনারা মেখে টেখে নিয়ে পাকোড়া তৈরি করবেন। তো ঠিক আছে ভাই বোনরা, আপনারা আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।